আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাফ বাটার স্কচ এবং হাফ চকলেট কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল। এই কেকটা হাফ পাউন্ডের কেক। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। বিটারের স্পিড মিডিয়াম টু লোতে রেখে আমি ডিমটাকে বিট করে নিব। যখন একটু ফোম হয়ে আসবে তখন আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ চিনি ব্যবহার করছি। আপনারা সবসময় একটা ডিমের জন্য 1/4 কাপ চিনি ব্যবহার করবেন। যদি ছোট সাইজের ডিম হয় তাহলে চিনিটা এখান থেকে 1 টেবিল চামচ চিনি সরিয়ে নেবেন। বিট করতে করতে যখন চিনিটা গলে যাবে আপনারা হাত দিয়ে চেক করে নেবেন। তো আমার চিনিটা যখন গলে গিয়েছে তখনই আমি এখানে অ্যাড করে দিব ডিমের কুসুম। ডিমের কুসুমটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এইখান থেকে হাফ ডিমের ফোম আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি। যেহেতু এখানে 2টা ফ্লেভার ব্যবহার করব, হাফ একটা বাটিতে নিয়ে নিব, হাফ আরেক জায়গায় রাখবো। তো প্রথমে আমি চকলেটের ব্যাটারের জন্য প্রথমে কোকো পাউডার, 1 টেবিল চামচ ময়দা, হাফ টেবিল চামচ কোকো পাউডার, খুব সামান্য বেকিং সোডা, খুব সামান্য লবণ, একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এবং এখানে আমি দিয়েছি খুব সামান্য চকলেট ইমালশন। এইবার সবগুলো শুকনো উপকরণকে আমি চেলে দিচ্ছি চালনির সাহায্যে। তো এভাবে চেলে দেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুবই আলতো হাতে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনার স্ক্রিনে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কীভাবে মেশাচ্ছি। তো যখন চকলেটটা মিশানো হয়ে যাবে আমি এখানে এখন বাটার স্কচের ফ্লেভারটা মিশিয়ে নেব। নিচে আমি একটু বেকিং সোডা, লবণ এবং বেকিং পাউডার দিয়েছি খুব সামান্য। এরপর বাকি 1.5 টেবিল চামচ দিয়েছি ময়দা। এরপর আমি এখানে বাটার স্কচ ইমালশন ব্যবহার করেছি। এরপর এগুলোকে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার কাছে ময়দা একটু কম মনে হয়েছে, সেজন্য আমি এখানে আরও কিছুটা ময়দা ব্যবহার করেছি। এরপর এভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে খুবই আলতো হাতে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো আজকে কেকটাকে আমি একটা স্কোয়ার সাইজের মোল্ডে বেক করব। এর জন্য নিচে একটা আমার মেজারমেন্ট কাপ দিয়ে নিয়েছি। এক সাইডে বাটার স্কচ ফ্লেভারের ব্যাটারটা ঢেলে দিলাম। এরপর নিচ থেকে মেজারমেন্ট কাপটা সরিয়ে অপোজিট সাইডে আমি এখানে চকলেটের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি এটা কিভাবে করেছি। তো এভাবে আমি এটা দিয়ে দিলাম। আজকে আমি যেই মোল্ডে কেকটা বেক করছি এটা একটা 5 ইঞ্চি মোল্ড, এটা একটা 6 ইঞ্চি মোল্ড। আমার কাস্টমারের চাহিদা ছিল যে আমি এটা যেন একটু ফ্ল্যাট করে বানাই যাতে কেকটা একটু বড় হয়। তো আলহামদুলিল্লাহ আমার কেকটা বেক হয়ে গিয়েছে। আমি এটাকে চুলায় বেক করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ এটা কতটা সফট হয়েছে। তো কেকটাকে আমি 2টা লেয়ারে কাট করে নিয়েছি। এখন আমি সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। বাটার স্কচ ফ্লেভার যেদিকে আছে ওই দিকে আমি নরমাল সুগার সিরাপ ব্যবহার করছি, আর যেদিকে চকলেট কেক রয়েছে ওই সাইডটাতে আমি চকলেটের সুগার সিরাপ ব্যবহার করব। সবসময় নরমালি আমি যেভাবে সুগার সিরাপ তৈরি করি সেমভাবে আজকে আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। তো অপোজিট সাইডে আমি চকলেটের সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি উপরের লেয়ারটাতেও চকলেট সিরাপ লাগিয়ে নিব। তো যেহেতু 2টা ফ্লেভার আমাকে ওভাবে করেই কেকটাকে ক্রিম লাগাতে হবে। এক সাইডে আমি হোয়াইট কালারের ক্রিম লাগিয়ে নিচ্ছি, অপোজিট সাইডে আমি এখানে চকলেট ক্রিম লাগিয়ে নিব। আপনারা চাইলে এখানে চকলেটকে গ্রেট করে দিয়ে দিতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যেদিকে বাটারস্কচ ফ্লেভার আছে ওইদিকে আপনারা একটু ক্যারামেলের সাথে কিছুটা মিল্ক অ্যাড করে এই সাইডে ক্যারামেলটা দিয়ে দিতে পারেন। তো যেহেতু এটা হাফ পাউন্ড কেক সেজন্য আমি এটাতে এত বেশি কাজ করিনি, আমি সিম্পলভাবেই এই কেকের ডেকোরেশন শেষ করেছি। তো এবার এই লেয়ারে আমি ক্রাম কোটিং করে নিব। যেহেতু কেকটা
হাফ পাউন্ড কেক, এটাতে খুব বেশি ক্রিম দেওয়া যাবে না। এটার ওয়েট মাত্র 225 গ্রামের মতো হবে। তো আপনারা চেষ্টা করবেন মোটামুটিভাবে ওয়েটের কাছাকাছি বা ওয়েট থেকে একটু বেশি হলে সমস্যা নেই। তবে কখনোই আপনারা ওয়েটে কম দিতে যাবেন না। অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি দিয়ে হলেও যেন কেকটা আপনারা কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন। কম দিলে অবশ্যই আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই ভয়টা অবশ্যই সবসময় মনের মধ্যে রাখবেন। তো এভাবে মোটামুটি আমি আমার কেকটাকে ক্রাম কোটিং করে নিয়েছি। এই হাফ পাউন্ড কেকের জন্য আমি আজকে এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ হুইপ ক্রিম ব্যবহার করছি। কেকটাকে ডেকোরেশনের জন্য আমি এখানে একটা 1M নজেল নিয়ে নিলাম। 1M নজেলের সাহায্যেই আমি আমার আজকের পুরো কেক ডেকোরেশন শেষ করব। কাস্টমার আমাকে যে ছবিটা রেফার করে ওখানে সেম এই কালারটা দিয়েই ক্রিম করা ছিল। তো আমি হুইপ ক্রিমের সাথে কিছুটা চকলেট মিশিয়ে এই কালারটা এনেছিলাম। তারপর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রোজগুলো একদমই সুন্দর বের হয়নি। পরে আমি সবগুলো ক্রিম উঠিয়ে আবারও উপরে রোজ করে দিই এবং নিচের সাইডে বর্ডার লাইন এঁকে দিই। তো আনফরচুনেটলি আমার ক্যামেরা অফ ছিল, আমি আসলে এটা খেয়াল করিনি। তো এটা দেখতে আরও বেশি সুন্দর লাগার জন্য উপর থেকে আমি কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিচ্ছি, যাতে এটা দেখতে আরও একটু বেশি ভালো লাগে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আল্লাহ হাফেজ।